শ্রীলঙ্কা বিজয়ের পর বাংলাদেশ বিজয় হয়েছে, বাংলাদেশ বিজয়ের পর সিরিয়া বিজয় হয়েছে। যে সরকারই তার ক্ষমতাকে ধরে রাখার জন্যে সাধারণ জনতার সাথে টি-20 খেলতে চায়, সে সরকারই ওই খেলাতে হেরে যায়। তাদের প্রশাসন ও সাধারণ জনতার শক্তির সাথে কোনোদিন টিকে উঠতে পারে না। শুধু টি-20 মতন এমন ফিডে সীমানা আউট হয়তো হয়, একে দেশ আউট হয়ে যায়। যেন এই রিপ্লে আর কোনো দিন এভাবে ক্ষমতা অপব্যয় করে সাধারণ জনতাকে জিম্মি করে দেশটাকে একটা পায়তারা চালানোর জন্য, দেশটাকে একটা লুটে খাওয়ার জন্য যারা এসব চিন্তাগুলো করে, তারাই কোনো না কোনো সময় পতন হয়ে যায়। তারাই তাদের এমন এক অবস্থা হয়, তারা যে মারা গেলে তাদের যে লাশটাও ও দেশে দাফন করতে দেয় না। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়ায় এই 3 রাষ্ট্রের যে প্রতিবাদ, এটা সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই 3 রাষ্ট্রকে দেখেই যদি অন্যান্য কান্ট্রিগুলা যদি শিক্ষা না নেয়, তাহলে কোনো দিন এদেরকে সোজা করা যাবে না। যে সরকারি যে রাষ্ট্রে যদি জোর করে ক্ষমতা অপব্যয় করে, মানুষের জিম্মি করে, প্রশাসনের মাধ্যমে ধরে মারি, থানায় বন্দি করে, গুলির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, সে সরকারই কোনো না কোনোভাবেই একেবারে ওই যে প্ল্যান্টিক শর্টের মতন একেবারে সীমানার আউট হয়ে যায়। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে দেশের জনগণ, দেশের মানুষই আপনাকে সাপোর্ট দিয়ে আবার ক্ষমতা বসাবে। আর আপনি যদি অন্য রাষ্ট্রের কুমন্ত্রণা ধরেই নিজের দেশের সাংস্কৃতিক, শিক্ষা ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা কিংবা কর্ম ব্যবস্থা সব কিছু ধ্বংস করেই অন্য রাষ্ট্রকে লুটে খাওয়ার জন্য চেষ্টা করে দেন, তাহলে তো আপনার এই সাধারণ জনতা দেশের থেকেই প্ল্যান্টিক শর্টভাবে দাম করে এক গোল দিয়ে দিবে, যেন আপনি আর রিপ্লাই সাহস করে কিছু করতে না পারেন। জয় হোক শ্রীলঙ্কার, জয় হোক বাংলাদেশ, জয় হোক সিরিয়া। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।